আজ আমরা ক্লাস 8 এর স্বতঃসিদ্ধ 3 এর সম্বন্ধে জানবো এবং উপপাদ্য 2 এর প্রমাণ কিভাবে করতে হয় এই ভিডিও আমরা জেনে নেব। চলো প্রথম আমরা স্বতঃসিদ্ধ 3 এটা আমি লিখে রেখেছি আগে থেকে। এখানে বলেছে দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা, একটা সমান্তরাল সরলরেখা এবং আরেকটি সমান্তরাল সরলরেখা, এই দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে আরো একটি সরলরেখা ধরলাম এভাবে ছেদ করেছে, সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণ গুলির পরিমাপ সমান। এখানে প্রতি জোড়া অনুরূপ কোণ গুলির পরিমাপ সমান। আচ্ছা, এখানে দুটি সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে, আমরা ক্লাস 7 এ শিখেছিলাম এখানে আমরা 4 জোড়া অনুরূপ কোণ পাই। এখানে এই যে 1 আর এই 1, এই দুটোকে অনুরূপ কোণ বলা হয় 2, আর এই 2 নম্বর এরা এক জোড়া অনুরূপ কোণ 1 1, এক জোড়া অনুরূপ কোণ 2 2, আরেক জোড়া অনুরূপ কোণ আর 3, আর এখানে এই 3 এটাও এক জোড়া অনুরূপ কোণ, আর এই যে 4 আর এটা 4, এখানে আমরা মোট 4 জোড়া অনুরূপ কোণ পাই। এটা আমরা ক্লাস 7 এ আগেই জেনেছিলাম যে 1 1 2 2 3 3 আর এই 4 4, মোট আমরা 4 জোড়া অনুরূপ কোণ পাই। আমরা এই স্বতঃসিদ্ধের 3 নম্বরে আমরা জানতে পারলাম যে দুটি সমান্তরাল সরলরেখা যদি আরেকটি সরলরেখা ছেদ করে তা আমরা যে প্রতি জোড়া অনুরূপ কোণ পাই সেই অনুরূপ কোণগুলি কি হবে, সমান হবে। তো এটা এতটুকুই আছে স্বতঃসিদ্ধ 3 এ। এরপর আমরা জেনে নেব, এটাকে আমরা স্বতঃসিদ্ধ 3 নম্বর থেকে অনুরূপ কোণ সম্বন্ধে জানলাম যে দুটি সমান্তরাল সরলরেখা থেকে একটি সরলরেখা ছেদ করলে আমরা যে 4 জোড়া অনুরূপ কোণ পাই তারা পরস্পর সমান। এরপর আমরা জানবো উপপাদ্য 2। এখানে বলেছে দুটি সমতল সরলরেখা কে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একটি পাশে অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। এর সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে আমাদের একটা ছবি এঁকে নিতে হবে। দুটি সমান্তরাল সরলরেখা, এখানে আমি এ বি একটি সরলরেখা, সি ডি আরেকটি সরলরেখা যারা পরস্পর সমান্তরাল, এবং অপর একটি সরলরেখা যেটা আমরা অঙ্কন করছি পি কিউ। আচ্ছা, দুটি সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করলাম, যাকে আরেকটি সরলরেখা মানে পি কিউ এটা কি করছে, যথাক্রমে এম এবং এন বিন্দুতে ছেদ করে। আমাদের উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথমে আমাদের লিখে নিতে হবে প্রদত্ত। আচ্ছা, প্রদত্ত মানে যা দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে, দুটি সমান্তরাল সরলরেখা আছে, নাম দিই আমরা এ বি ও সিডি। দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা সরলরেখা কে অপর একটি সরলরেখা মানে পি কিউ সরলরেখাকে পি কিউ অপর একটি সরলরেখা অপর একটি সরলরেখা অপর একটি সরলরেখা। আচ্ছা, কি কি বিন্দুতে, এম এবং এন, এই দুটো লিখে নিই। এম যথাক্রমে, কথাটা লিখতে হবে কারণ এখানে এ বি কে এম বিন্দুতে আর সি ডি কে এন বিন্দুতে ছেদ করেছে, তার জন্য আমরা যথাক্রমে লিখে দেব। যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে।
আচ্ছা, এম ও এন বিন্দুটা এখানে ছেদ করেছে, আর এই ছেদ করলে আমরা একান্তর কোণগুলির পরিমাপ সমান হয়, মানে এখানে আমরা দুই জোড়া একান্তর কোণ পাই। আমরা এটাকে ক্লাস 7-এ জেনেছি যে দুটি সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে আমরা দুই জোড়া একান্তর কোণ পাই। আচ্ছা, একান্তর কোণগুলো কিরকম হয়? এই জেড বা এই জেড এরকম আকার হয়, বা এরকম এন বা উল্টা এন এরকম হতে পারে। এখানে আমরা এই জেড, এই যে এরকম জেড একটা আকার ধারণ করেছে, এটা আর এটা এক জোড়া একান্তর কোণ, এবং উল্টা জেড করেছে এই কোণ আর এই কোণ, যে ঠিক এরকম এই কোণ, যে কোণ আর এই কোণটা ঠিক এইরকম কোণ আকার করেছে উল্টা জেড। প্রমাণের পর আমরা এবার প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে তা লিখব। প্রামাণ্য, আচ্ছা আমাদের প্রমাণ কি করতে হবে? একান্তর কোণগুলির পরিমাপ সমান হয়। একান্তর কোণ এখানে কয় জোড়া হচ্ছে? এটাকে বললাম দুই জোড়া একান্তর কোণ পাই, এটা এটা আর এটা এটা। আচ্ছা, নামগুলো লিখে দিই। 1 নম্বর একান্তর কোণ আমরা পাচ্ছি, এটা নি বি এম এন, বি এম এন, বি এম এন, এটা একটা একান্তর কোণ হচ্ছে কার? এটা আর এটা, এটা নাম হচ্ছে এম এন সি, সি এন এম যেটা লিখতে পারি, সি এম এন সমান হবে এম এন সি। এটা এক জোড়া একান্তর কোণ পাচ্ছি, আর একটা একান্তর কোণ পাচ্ছি এক জোড়া, এটা নাম এ এ এম এন সমান, আচ্ছা এটা আর এটা, এটা নাম কি? এম এন ডি। মোট আমরা দুই জোড়া একান্তর কোণ পাচ্ছি, তা সমান দেখাতে হবে। আর একটা বলেছি এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলির পরিমাপের সমষ্টি 180। আচ্ছা, এটা ভেদক, এর অন্তস্থ আমরা, আচ্ছা ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি আমরা দুই জোড়া পাচ্ছি এখানে, একটা হচ্ছে এ এম এন আর একটা হচ্ছে সি এম এন সি, এই দুটার সমষ্টি হবে 180°। আর একটা হচ্ছে বি এম এন আর একটা হচ্ছে এম এন ডি, মানে এই কোণটা এই কোণটার সমষ্টি 180° হবে। এটা প্রমাণ করতে হবে। এটা আমরা 3 আর 4 নম্বর দিয়ে লিখছি, জায়গা হচ্ছে না তার জন্য আমি এখানে করে দেবো 3 নম্বর আর 4 নম্বরটা এখানে লিখবো। আচ্ছা, 3 নম্বরে আমরা বললাম ভেদকের, যেটা ছিল ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, এইটা ভেদক এন পি কিউ, তার একই পাশে মানে বাম দিকের আগে লিখছি আমরা, অন্তস্থ কোণ এখানে দুটো আছে, এটা এটা নাম হচ্ছে এ এম এন, এ এম এন, আর এটা নাম হচ্ছে এম এন সি, এম এন সি, তাদের সমষ্টি অন্তস্থ কোণ দুটির পরিমাণ সমষ্টি 180° হবে। এটা প্রমাণ করতে হবে। আর 4 নম্বর, 4 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে কি, এটা একটা আরেকটা এক জোড়া পাচ্ছি এদিকে ডান দিকে, ভেদকের ডান দিকে অন্তস্থ কোণ দুটা নাম হচ্ছে বি এম এন যোগ আরেকটা পাচ্ছি আমরা এম এন ডি। প্রামাণ্য কমপ্লিট। এবার আমরা চলে আসি প্রমাণ। আচ্ছা, প্রমাণ প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে বিএমএন সমান বিএমএনসি। বিএমএন 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 কোনটা? এই যে বিএমএন কোন কোণের সাথে সমান হবে? এমএনসি। এমএনসি, এমএনসি, এই এমএনসি কোণের সাথে সমান হবে, প্রমাণ করতে হবে। তো বিএমএন
পি এম এ এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বিএমএন। আমরা লিখবো এ এম পি এ এম পি সমান এ এম পি কার সাথে সমান, এই যে বিএমএন। কেন? আমরা উপপাদ্য যেটা এক, ওখানে আমরা পেয়েছিলাম যে বিপ্রতীপ কোণগুলি সমান হয়। বিপ্রতীপ বিএমএন এএমপি আর বিএমএন এই কোণ দুটো পরস্পর কি হয়, বিপ্রতীপ কোণ। কারণ আমরা এর আগে উপপাদ্য একই শিখেছিলাম যে এখানে একটি সরলরেখাকে আর একটি সরলরেখা ছেদ করলে, আচ্ছা, যেটাকে আমরা প্রমাণ করেছিলাম যে বিপ্রতীপ কোণগুলি কি হয়, পরস্পর সমান হয়। এটা আর এটা বিপ্রতীপ কোণ এক জোড়া, আর এটা। তো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়, এটা সমান আর এটা সমান। এখানে কি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে, সমান হচ্ছে, তাই লিখে দিয়েছি। আরেকটা হচ্ছে এ এম পি, আমরা এর আগেই স্বতঃসিদ্ধ তিনে প্রমাণ করলাম, স্বতঃসিদ্ধ তিনে জানলাম যে এ এম এন এ এম সরি এ এম পি এই কোণটা এ এম পি আর এ এম পি এই কোণটা, আর এখানে সি এন সরি এম এন সি এই যে এম এন সি আর এটা এ এন পি, এই দুটো কি অনুরূপ কোণ, তার জন্য আমরা লিখে দেবো এই দুটো সমান এমপি। আচ্ছা, অনুরূপ কোণ লিখে দিচ্ছি, অনুরূপ কোণ তার সাথে সমান হচ্ছে এই নামটা আমরা লিখেছিলাম এটাকে এম এন সি। আচ্ছা, এএমপি এর বিপ্রতীপ হচ্ছে বিএমএন, আবার এমপি অনুরূপ কোণ হচ্ছে এমএনসি। তাহলে আমরা বলতে পারি এই দুটো যেহেতু সমান তার জন্য এই ডান দিকে তো দুটো সমান হবে, অতএব কোণ বিএমএন সমান এম এন সি। আচ্ছা, বিএমএন আর এমএনসি এটা আমরা এক নম্বরটা প্রমাণ করে দিয়েছি, এক নম্বর প্রমাণিত, একটা প্রমাণ করেছি। একই রকম ভাবে আমরা দুই নম্বরটা প্রমাণ করবো এ এম এন আর বিএনডি সমান। আচ্ছা, এ এম এন কোনটা, এ এম এন এর বিপ্রতীপ এটা, আমরা এবারে বিএমপি এটা দিয়ে প্রমাণটা আমরা এই ডান দিকে করে নিচ্ছি, জায়গা একটু কম আছে। তোমরা নিচে লিখে যাবে খাতায়, আমি ডান সাইডে একটু করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা প্রমাণ হচ্ছে। দুই নম্বরটা প্রমাণ করছি, এখনই বললাম আমরা প্রমাণ করছি এ এম এন কোণ সমান এম এন ডি। এম এন এ এম এন এর বিপ্রতীপ হচ্ছে এটা। আচ্ছা, এটা কোণের নাম হচ্ছে বিএমপি। বিএমপি সমান, আচ্ছা, বিএমপি এটা এর বিপ্রতীপ কোণ কোনটা, এটা নাম হচ্ছে এ এম এন। বিপ্রতীপ কোণ আমরা পাচ্ছি কি, এটা বিপ্রতীপ কোণ হচ্ছে এটা এ এম এন। আবার বিএমপি এর অনুরূপ কোণ আমরা একটা পাচ্ছি, বিএমপি এটার অনুরূপ কোণ ঠিক এই কোণটা নাম হচ্ছে, আচ্ছা, বুঝতে সুবিধা হবে তার জন্য আমি লাল কালি দিয়ে একটু করে দিই, বিএমপি আর একটা এই কোণটার নাম হচ্ছে বিএনডি। এই যেটা বিএনডি, এই দুটা কোণ বিএমপি আর এমএনডি এই দুটা কোণ অনুরূপ কোণ। বিএমপি অনুরূপ কোণ হচ্ছে নাম বিএনডি। তাহলে একই রকম আগের মতোই আমরা যেহেতু এই বাম দিকটা সমান হয়েছিল তার জন্য ডান দিকটা সমান করেছিলাম, একই রকম ভাবে আমরা বাম দিকটা সমান হচ্ছে তার জন্য ডান দিকটাও সমান লিখতে পারি। এ এম এন
সমান ডি এন ডি। সরি, এখানে বিএনডি না, সরি এমএনডি হবে। বিএমপি, বিএমপি, বিএমপি এর অনুরূপ কোণ হচ্ছে এটা এমএনডি, এমএনডি, বিএমডি লিখে দিচ্ছি, এমএনডি। আচ্ছা, ওই তার জন্য আমরা এমএন সমান এমএনডি, এমএন সমান এমএনডি লিখতে পারছি। এই যে 2 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপর আমরা 3 নম্বরটা প্রমাণ করব। এএমএন প্লাস এমএনসি সমান 180 ডিগ্রি। আচ্ছা, এর আগে আমরা একটা স্বতঃসিদ্ধ জেনেছিলাম যে একটি সরলরেখাকে, একটি সরলরেখার উপর একটি সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে এই দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আমরা ওই হিসাবে আমরা বলতে পারি যে এখানে পি কিউ এই সরলরেখার উপর এ এম সরলরেখা দণ্ডায়মান হওয়ায় এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি বলতে পারি। এ এম এন প্লাস এ এম পি সমান 180 ডিগ্রি লিখতে পারি। কেন? কারণ এর আগে আমরা একটা সরলরেখা করেছিলাম যে একটা সরলরেখার উপর একটি দণ্ডায়মান হলে, একটি সরলরেখার উপর এরকম একটি সরলরেখা লম্বভাবে হোক আর না হোক একটা দণ্ডায়মান হলে আমরা এই কোণ এবং এই কোণ, এটা যদি সরলরেখা হয়, এটা যদি দণ্ডায়মান হয় তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার জন্য আমরা লিখতে পারছি এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণের নাম লিখেছি এএমপি, এএমপি, আর এই কোণের নাম হচ্ছে এএমএন, এএমএন, এই যে এএমএন, এই দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বা যে লিখতে পারি, আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে 3 নম্বরে এএমএন আছে, শুধু এমএনসি হবে এএমপি জায়গায়। আচ্ছা, এএমপি কোণ, এএমপি এই কোণটা এই কোণটার সাথে সমান, আর অনুরূপ কোণ আমরা এর আগে করেছিলাম যে এএমপি কোণ, এই যে এএমপি কোণ সমান হয়েছিল এমএনসির সাথে। তার জন্য আমরা এএমপি এর জায়গায় আমরা এমএনসি লিখতে পারি। এ এম এন যা আছে লিখলাম, প্লাস এএমপি এর জায়গায় আমরা লিখবো এমএনসি সমান 180 ডিগ্রি, সমান 180 ডিগ্রি। এটা পাশে আমরা লিখে দিচ্ছি যে এমপি সমান, যেহেতু এমএনসি, এটা আমরা 3 নম্বর প্রমাণ করতে পারছি। দেখো এএমএন যোগ এএমএনসি সমান 180 ডিগ্রি। আমরা এখানে লিখবো 3 নম্বর প্রমাণ। এবার 4 নম্বর প্রমাণিত একই রকম ভাবে আমরা করব। আচ্ছা, বিএমএন, বিএমএন প্লাস এমএনডি, এমএনডি এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি প্রমাণ করব। বিএমএন, বিএমএন আর বিএমপি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একই রকম ভাবে এটা এটা একটা সরলরেখা হয় এবং এটা যদি দণ্ডায়মান হয়, এই দুটো কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। আমরা এটা লিখছি যে বি এম পি যোগ
ও বিএমএন, বিএমএন এই কোণ প্লাস বিএমপি, বিএমপি সমান 180 ডিগ্রি হয়, যেহেতু বিএম এই পি কিউ এর ওপর দণ্ডায়মান, তার জন্য বিএমএন আর বিএমপি এই দুটোর সমষ্টি কত 180 ডিগ্রি হয়। বা বিএমএন এর জায়গায় আমরা বিএমএন রাখছি, যেহেতু আমাদের বিএমএন মিলে যাচ্ছে, শুধু এমএনডি মানে বিএমপি জায়গায় হবে। তো বিএমপি কোণ সমান বিএমপি এই কোণটা, আচ্ছা এই কোণের সাথে অনুরূপ কোণ হচ্ছে, আমরা এটাকে লিখেছিলাম বিএমপি কোণ, এই যে বিএমপি কোণ সমান কি হয়েছিল এএমএন কোণ, না এমএনডি লিখতে হবে, সরি বিএমপি ওটা তো বিপরীত, বিএমপি কোণ সমান এমএনডি কোণ, আমরা লিখতে পারি এম এন ডি কোণ সমান কত হবে 180 ডিগ্রি। বিএমপি বিএমপি জায়গায় কি আছে এমএনডি কোণ, বিএমপি জায়গায় আমরা এমএনডি কোণ, আমাদের কোণ তো করতে হবে এটাই, বিএমএন বিএমএন প্লাস এমএনডি, এমএনডি সমান 180, তাই কোণ হয়ে গেছে এটা সমান 180 180, ঠিক আছে। এখানে আমরা লিখে দেবো যেহেতু এই জায়গাটা, যেহেতু আমরা বিএমপি জায়গায় পাচ্ছি, বিএমপি সমান এম এন ডি, তাহলে এটা আমরা কত নম্বর প্রমাণ করতে পারছি, 4 নম্বর প্রমাণ, যে বিএমএন প্লাস এমএনডি সমান 180 মনে হয়ে যাচ্ছে, এটা 4 নম্বর, 4 নম্বর প্রমাণিত। এভাবে আমরা 4টাই প্রমাণ করে দেখাতে পারছি।